নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টুর, সঙ্গে রয়েছে বিনয়। আপনারা তো জানতেই পাচ্ছেন এবং শুনতেই পাচ্ছেন যে বর্তমানে ভারত এবং পাকিস্তানের পরিস্থিতি খুব ভালো না, যুদ্ধ চলছে। তবে গতকাল 10 মে গতকাল 10 মে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতির কথা হলেও পরে পাকিস্তান আবারও হামলা চালার চেষ্টা করে ভারতে। সেখানে যদিও ব্যর্থ হয় পাকিস্তান, ভারতের সুদর্শন চক্র পাকিস্তানের সব মিসাইল ধ্বংস করে দেয়। কিন্তু এবার আর ভারত দাঁড়ায় থাকবে না, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রিকোয়েস্ট করে বলছিল ভারতকে একটু বুঝান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথায় ভারতকে যখন ডোনাল্ড ট্রাম্প রিকোয়েস্ট করে এবং যুদ্ধ বিরতির জন্য বলে, তখন যাই হোক কিছুক্ষণের জন্য যুদ্ধ বিরতি হয়, কেউ কারো উপর হামলা আর চালাবে না বলে সেটা সিদ্ধান্ত হয় এবং ঘোষণা হয়। কিন্তু ঘোষণা হওয়ার 1-2 ঘন্টার মধ্যেই প্রথম সন্ধ্যায় যখনই সূর্য ডুবে, তখনই আবারও পাকিস্তান ওদিক থেকে হামলা চালাতে শুরু করে। ইয়ানি কি পাকিস্তান হচ্ছে একজন ধোঁকাবাজ। এবার এবার যদি কান্নাকাটি করে মরেও যায়, ভারত আর ছাড়বে না। এবার ভারত শুরু করে দিছে তার অভিযান। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও বানার উদ্দেশ্য হলো, আমরা যখন বাসে বা অন্য কোথাও ট্রাভেল করি বা মার্কেটে দেখবেন আর্মি বা বিএসএফ জওয়ানরা অনেক সময় হ্যারাসমেন্ট হয়ে থাকে, আমরা পাবলিকগুলো বুঝি না। আজকে ওদের জন্যই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি। এই জন্য বলবো, আপনাদের যদি যখন ট্রেনে আপনারা যখন সফর করবেন, যদি কোনো আর্মি অফিসারের যদি জায়গা না হয় বসার জন্য, অবশ্যই জায়গার সিটটা ওনাদেরকে ছাড়ে দিবেন। অনেক সময় দেখি বিএসএফ বর্ডার এলাকায় যে ছোট ছোট মার্কেটগুলো বসে, যখন তারা সবজি বাজার করতে মার্কেটগুলোতে যায়, দেখি বাজারের যারা বিক্রেতা অটোমেটিকলি বিএসএফ জওয়ানদের দেখলে তারা কি করে, সবজির দাম বাড়িয়ে দেয়, যে কারণ তাদের কাছে মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। এটা বুঝে না যে যখন দেশে লড়াই করে যুদ্ধ লাগে, ওরাই আমাদের জন্য লড়াই করে, তাদের জন্য একটু কমিয়ে দেওয়া হোক। জিনিসপত্রের দাম না কমিয়ে বরং তাদের জন্য আরও বাড়িয়ে দেওয়া হয়। এই এই জন্য ইন্ডিয়া মার খাচ্ছে। আমাদের জন্য অরিজিনাল হিরো হচ্ছে এরাই, সৈনিক, আর্মি, বিএসএফ, এরাই হচ্ছে অরিজিনাল হিরো। আমরা যে সিনেমায় হিরো নায়িকা এগুলো দেখি, এগুলো কিচ্ছু না, এগুলো অ্যাক্টিং মাত্র। যখন এখন বলছে দেশে সবাই বলছে যে প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও, কেন আমাদের পেহেলগামে হামলা চালাবে, প্রতিশোধ নাও। কে নেবে? কে প্রতিশোধ নেবে? এই বর্ডারের সিকিউরিটিটাই প্রতিশোধ নেবে। অতএব তাদেরকে আমরা যখন রাস্তাঘাটে এসে বা রেলে, ট্রেনে, বাসে বা বাজারে দেখা হয়, এতটুকু আমরা সম্মান দিই না, কিন্তু সম্মান দেওয়া দরকার। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো, এখন এখন কিন্তু যুদ্ধ পরিস্থিতি, যেখানেই যেখানেই হামলা হওয়ার সম্ভব না, ভারত সরকার সেখানেই কিন্তু স্টেপ নিয়ে নিচ্ছে, আর্মি বা কোনো কিছু ফোর্স পাঠায় রাখবে। আপনারা যদি দেখেন 2-4টা ভিউজ বাড়ানোর জন্য বা নিজে পপুলারিটি হওয়ার জন্য কোনোদিনও সেই সব ভিডিওগুলো আপলোড করবেন না। যদি আপলোড করে দেন সোশ্যাল মিডিয়াতে, তাহলে তাদের রাস্তা পরিষ্কার বুঝতে পারছে যে এখানে আমাদের জন্য সৈনিক রাখা হয়েছে। অতএব গুপ্তভাবে যেখানে সেখানে যখন তখন আর্মি বা ফৌজ বা কোনো যুদ্ধ জাহাজও রাখতে পারে, যুদ্ধ বিমানও রাখতে পারে। অতএব আপনারা সেগুলো ভিডিওতে আপলোড করবেন না। কী কারণে আর্মি দেখা গেল, কী কারণে সৈনিক দেখা গেল, সেগুলো কোনো কারণ ফেসবুকে দেওয়ারও দরকার নাই, ঠিক আছে? এবং গুজব খবরও ছড়ানোর দরকার নাই। ভারত এতদিন আমরা মোদিকে ঘর ঘর 15 লাখ 30 লাখ को পৌঁছায়েগা এভাবে বলছিল, জিএসটি আংফাং চালু করলো, সব নরেন্দ্র মোদীকে দেখতে সবাই বলছিল যে কি করছে। আজকে যদি ওই টাকা দিয়ে সুদর্শন চক্র না কিনতো, তাহলে আজকে ভারতকে ঠেকাতে বাঁচাতে কেউ পারতো না। আর সুদর্শন চক্রের জন্য আমরা বেঁচে আছি।